নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী তোমাদের জন্য আজ আবারও নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। তো আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কাছে থেকে হোক বা দূরে থেকে হোক, যে যেখান থেকেই ভিডিওটি দেখছো না কেন, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। তো দেখতে পাচ্ছ তো আমি আজকে দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। এই যে দেখো টোটোতে উঠে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? তো বন্ধুরা, হ্যাঁ, আজকে এক জায়গায় বেড়াতে যাচ্ছি। আজ অঘ্রাণ মাস শেষ দিন। তো এই দিন ইতু পুজো হয়, আমার সকল বন্ধুরাই হয়তো জেনে থাকবে। তো আজ আমি চলেছি ইতু পুজোতে তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর বাড়ি। তো চলো তোমরাও সঙ্গে থেকো, আমরা তিনজন মিলে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো আমরা হাবড়াতে চলে এসেছি এই মিষ্টির দোকানে। তো এখান থেকে একটু মিষ্টি কিনে নিয়ে তারপরে যাব ভোলা দাদাভাইয়ের বাড়িতে। তো চলো কি মিষ্টি নেওয়া যাক। দেখো তোমাদের দাদাভাই দেখছে যে কোন মিষ্টি নেওয়া যায়। তো দেখো তোমাদের দাদাভাই একটা মিষ্টি নিয়ে খেয়ে দেখলো ভালো কিনা। মানে তোমাদের দাদাভাই না একটু অন্যরকম, কোনো বাড়িতে যদি যায় কোনো কিছু নিলে সেটা ভালো হোক হবে কি না, এটাও তো একটা ব্যাপার, তাই না? মিষ্টি যদি খারাপ হয়, তার জন্য দেখো তোমাদের দাদাভাই ওখান থেকে একটা মিষ্টি আগে খেয়ে নিল। খেয়ে দেখে আবার আমাদেরকে একটা কালাকাঁদও কিনে দিল, আমাকে একটা, আমার মামুনিকে একটা। তো আমরা দুজনে আবার কালাকাঁদও খেলাম দেখো। আর খেয়ে দিয়ে তারপরে ভোলা দাদাভাইয়ের বাড়িতে যাব। তো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমরা চলেও এসেছি। তো বন্ধুরা, আমরা এসে দেখি পুজো হয়ে গেছে। তো কী আর করবো বলো, ঘটও বিসর্জন দেওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ভালো লাগছে না একদম। তো যাই হোক, দেখো এই যে দিদিভাই প্রসাদ দিচ্ছে আমাদের, কত রকমের দেখো পিঠে করেছে, তারপর কত ফল প্রসাদ, লুচি সুজি খাবার, কত প্রসাদ দেখো। তো চলো প্রসাদটা খেয়ে নিই, আমার বন্ধুদের তো দিতে পারছি না, তো আমরাই খেয়ে নিই প্রসাদ। দেখো কত প্রসাদ। তো ফ্রেন্ড দেখো, আমরা এখন চলে এসেছি এই দিদিভাইয়ের বাড়িতে। আর এই দিদিভাইয়ের বাড়িতে আজকে ইতি পুজো ছিল। তো আমরা এলাম, লেট হয়ে গেছে, পুজোটা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো এই যে এই দিদিভাই, ওই যে প্রসাদ দিচ্ছে, এই যে দিশা, এই দিশা একটু কথা বল, হাই বলে দে। তো বন্ধুরা দেখো, সকলে মিলে একসাথে বসে প্রসাদ খেলাম। আর তারপরে মানে এটা তো হাবড়াতেই, তো তোমাদের দাদাভাই বলছে চলো একটু ঘুরে আসি ওদিক থেকে। এখনও মানে সবেই প্রসাদ খেলাম, কত খাবার, এখনই কি খিচুড়ি খাওয়া যায়? তো দেখো আমার মেয়ে এই যে এগুলো কানপট্টি আছে না, কানে দেয়, তো এখন তো কত ডিজাইনের বেরিয়েছে। তো এই একটা তোমাদের দাদাভাই কিনে দিল আমার মেয়েকে। আর তারপরে আবার ওর খাতা কিনতে হবে, এখন তো ক্লাস 10-এ, তো এখন তো মোটা মোটা অনেক খাতা লাগবে। তো দেখো এখান থেকে এই যে আমরা মিয়ামোড়ের সামনে দাঁড়িয়ে আছি, হাবড়া মিয়ামোড়। তো এখানে সামনেই খাতার দোকান। আর তোমাদের দাদাভাই সেই টিকিট কিনবে, মানে টিকিট বলতে আমাদের ওই যে গেঞ্জিগুলো তৈরি হয় না বাড়িতে, তো গেঞ্জিতে লাগাতে হয় সাইজ টিকিট। তো সেখান থেকে কিনে নিল তোমাদের দাদাভাই, আর মেয়ের জন্য খাতাও নিল। তো তারপরে তো বোঝোই তো তোমরা বন্ধুরা, হাবড়ায় আসলে আরও কত কিছু। তো দেখো কী সুন্দর ফুল গাছগুলো বলো। আর আমার তো ফুল গাছের প্রতি খুব ঝোঁক, মানে আমার ফুল গাছ দেখলেই মানে এত সুন্দর দেখো ফুলগুলো, কি ভালো লাগছে। তো চলো বন্ধুরা, হাবড়ায় দেখো ভালোই ভিড় হয়েছে। তো একটু মানে ভিডিওটা করলাম ভিড়ের মধ্যেই। তো তোমরা সঙ্গে থেকো।
বন্ধুরা, হাবড়া আসা মানেই এটা সেটা কেনা। তো দেখো এই ফুলের দোকানের সামনে এখানে এসে দাঁড়ালাম কেন বলো তো, এখান থেকে একটু ঠাকুরের জন্য ফুল কিনলাম। আর ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে বলো, মালাগুলো রজনীগন্ধার মালা, গাঁদা ফুলের মালা, আকন্দের মালা, গোলাপ রয়েছে, তো কি ভালো লাগছে না। তাই দেখো একটুখানি ভিডিও করে নিলাম। তো চলো এবার ভোলা দাদার বাড়িতে যাওয়া যাক। সেখানে গিয়ে আবার গরম গরম খিচুড়ি খেতে হবে, আর খিচুড়ির সঙ্গে আবার পাঁচমিশালি একটা তরকারিও রয়েছে। আর কি বলবো তোমাদের, এত সুন্দর রান্না হয় না ওদের বাড়িতে। তো দেখো যাওয়ার পথে আবার এখানে থেমে গেলাম। তো বললাম না, হাবড়ায় আসলেই মনে হয় এটা সেটা শুধু কিনি। তো দেখো এখানে আবার ওই শসা বিক্রি হচ্ছিল, শসা, তারপরে সব রকম ফল এখানে রয়েছে। তো আমি একটু শসাটা মানে ভালো লাগে আমার, ভাত খাওয়ার পরে শসা না হলে না ভালো লাগে না ঠিক। আর যাই হোক দেখো একটু শসা নেব, আর ভাবছি কটা পেয়ারা নেব। তো দেখো এই মাসি বলছে নিয়ে যাও নিয়ে যাও, ভালো টাটকা শসা। তাই এখান থেকে শসা আর ডাসা ডাসা পেয়ারা একটু নিলাম। তো দেখো বন্ধুরা, আমরা ভোলা দাদা ভাইয়ের বাড়িতে এসে খেতেও বসে পড়েছি প্রসাদ। তো দেখো গরম গরম খিচুড়ি আর সঙ্গে পাঁচমিশালি এই তরকারিটা, এত সুন্দর রান্নাবান্না হয়েছে না কি বলবো। তোমাদের তো আর পেলাম না, আমরাই একা একা প্রসাদ খেয়ে নিলাম। তো আর কি আর করা যাবে বলো। দেখো বন্ধুরা কত প্রসাদ পাঠিয়েছে ভোলা দাদের বাড়ির থেকে, আমার বাবুর জন্য, শাশুড়ি মায়ের জন্য। দেখো দেখো পিঠে, হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো আমার বাড়িতে কত অতিথি এসেছে, তোমরা চেনো তো? ওই যে এই যে মৌসুমি হচ্ছে ফেসবুক খ্যাত, ফেসবুকে প্রচুর রিলস বানায়, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, চিনতে পারছো? না চেনা যাচ্ছে না, এদিকে ফেরো, এদিকে ফেরো, এই যে ভালো করে দেখে নাও। এই যে চিনতে পারছো কে ও বন্ধুরা? এই যে আমার ছোট ভাই, এই যে বড় ভাই, আর এই যে বড় ভাইয়ের বউ, আমার পিস্তুত ভাইয়ের বউ। আর এই হচ্ছে মৌসুমি, হচ্ছে ছোট বউ। আর এই যে তার এই যে মেঘা, একটু আসো মেঘা। হ্যালো মেঘনা, আমি মেঘা ডাকি, হাই বলে দাও। একটু হাই হাই বলো। আর দেখো ওই পাশে দাঁড়িয়ে মেঘার দাদা। দেখো ওরা এসেছে, তোমাদের দাদা ভাই একটু নলেন গুড়ের সন্দেশ নিয়ে এসেছে। তো চলো ওদেরকে দিয়ে নিই। তো বন্ধুরা যে খিচুড়ি প্রসাদটা এনেছিলাম দেখো সবাইকে একটু ভাগ করে দিলাম। তুমি কি খাচ্ছ? খিচুড়ি। ভালো আছে খিচুড়িটা? ও বাবা, তো তাতে খেয়ে নাও, তাতে খেয়ে নাও, লক্ষ্মী মেয়েটির মতন তাড়াতাড়ি খেয়ে নাও। ফটাফট, সবাই দেখছে তোমাকে, তাড়াতাড়ি সবাই দেখছে। তো যাই হোক সকলেই একটু একটু প্রসাদ পেল, আমারও খুব ভালো লাগলো বন্ধুরা। তো তারপরে দেখো আমাদের বাড়িতে যে বিড়ালের বাচ্চা হয়েছে না, তো 3টে বাচ্চা দিয়েছিল। তো দেখো তার মধ্যেই একটাকে এই যে মৌসুমি কোলে নিয়ে এসেছে। ওর ছেলে মেয়ে খুব বায়না ধরেছে যে নিয়ে যাব মা, চলো একটা নিয়ে যাব। তো এখনও তো দুধের শিশু, ওকে দেওয়া যাবে না। তো দেখো কোলে করে আদর করছে। তো ওদের এখনও নাম দিইনি বন্ধুরা, কি নাম দেওয়া যায় বলো তো। 3টেই মেয়ে কিন্তু, তোমরা একটু নাম বলো, হ্যাঁ কমেন্ট করে আমাকে জানিও। আর তারপরে দেখো ওরা সবাই বাড়িতে চলে যাবে, রাত হয়ে গেছে।
থাকবে না, অনেক বললাম থাকতে। তো যাই হোক, দেখো সকলকে টাটা দিয়ে এখন ওরা বাড়িতে যাবে। ওই যে মেঘা, তো দেখো তোমাদের সবাইকে টাটা দিচ্ছে। তো বন্ধুরা ওরা সবাই বাড়িতে চলে গেছে, এখন রাতও হয়ে গেছে। তো ওদের অনেক করে বললাম যে তোমরা থেকে যাও, রাতের খাবার খেয়ে যাও, তো কেউ থাকবে না। তো একটু লিকার চা করেছিলাম, চা বিস্কুট দিলাম, আর তোমাদের দাদাভাই একটু সন্দেশ নিয়ে এসেছিলো, তোমরা তো দেখলে। আর ওরা থাকলো না, চলে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদম ভুলো না যেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। শুভরাত্রি, টাটা।